জবান খুলে বলতে, রে প্রধান বিচারপতি, শুধু জুলাইখা অভিযোগ করলো আর তোমরা ইউসুফের বিচার শুরু করলে। অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করা লাগবে। বিচারপতি কয়, কে রে এটা, কে রে, কে কথা বললো রে? তখন এক মা বলতেছে, আমার এই বাচ্চা 2.5 মাস বয়স, কি কথা কয়? প্রধান বিচারপতি বলতেছে, তা আমার কাছে নিয়ে আসো। প্রধান বিচারপতির কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিতে। বাচ্চা বলতেছে, রে বিচারপতি, শুধু অভিযোগ করেছে, অভিযোগ শুনে বিচার করো, তদন্ত করে দেখো, তদন্ত করে দেখো। যদি ইউসুফ জুলাইখাকে ধরবার চায়, ইউসুফ যদি জুলাইখার ইজ্জত নষ্ট করবার চায়, তাহলে জুলাইখা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিবে। কারণ ইউসুফ ধরবার গেছে, ধরে কারণ কী করবার গেছে, আর জুলাইখা বাঁচবার চায়, তাহলে জামার সামনে ছিঁড়ে ফানাফাট হয়ে যাবে। আর যদি জুলাইখা ইউসুফকে ধরবার চায়, ইউসুফ যদি তার ইজ্জত রক্ষা করতে চায়, তাহলে জামার পিছন দিকে ছেঁড়া হবে। এখন তদন্ত করে দেখো তো ইউসুফের গায়ের জামার খবর কি। সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে তো ছেঁড়া দূরের কথা, কোনো ময়লাও পর্যন্ত নাই। আর পিছন দিকে তাকায় দেখে জামার অনেক জায়গায় ছেঁড়া। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান বন্ধ করেছি, আমরা জবান বন্ধ করেছি। ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু একজনের ভয়ে আমরা জবান বন্ধ করছি। প্রত্যেকটা বিচারকই কিন্তু জানতো আল্লামা সাইদি হুজুর নির্দোষী, কথা ঠিক না, কিন্তু আমরা জবান বন্ধ করেছি। মানে এমন একটা ভয় দেখাইছে, এমন একটা লোভ দেখাইছে, যে লোভের কারণে চিন্তা করে দেখেন, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বড় বিপদে আছি। কিছুক্ষণ পর আজিজ মিশর জুলাইখার স্বামী বলতেছে, এই বিচার কই, তদন্তের রিপোর্ট কি, তদন্তের রিপোর্ট কি? প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ দোষী। একেবারে রক্ত মাখা জামা ওই 10 জন ইয়াকুব নবীর কাছে নিয়ে আসছে। মাগরিবের 3 রাকাত নামাজের কথা বলতেছে, একটু মনোযোগ দেন। রক্ত মাখা জামা নিয়ে আসছে, এসে বলতেছে, বাবা বহু চেষ্টা করছি, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারিনি, কিন্তু জামা বাঁচাছি। কি বাঁচাছা? ইয়াকুব নবী তাকায় দেখে জামা খালি রক্তে মাখা, কিন্তু বাঘ যে ধরিছে তার কোনো চিহ্নই নেই। আপনি ইউসুফকে ধরার আগে ইউসুফকে জামা খুলে ধরিছে না জামা সহ ধরছে? তো জামাত রক্ত মাখা আছে, কিন্তু ছেঁড়া নেই, কিছু নেই। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই 10 জন সন্তান ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে। তিনি ঘরের মধ্যে জামা নিয়ে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন, আল্লাহ আমার ইউসুফ যেখানে আছে তুমি তাকে হেফাজত করো। আপনার বলেন তো, বাবার দোয়া সন্তানের ব্যাপারে আল্লাহ কবুল করে কি করে না? আমি কিন্তু বাবার কথা বলেছি। এখানে আবার অনেকে দয়াল বাবা চিন্তা করবেন না, কারণ আমাদের বাংলাদেশে নিজের বাবার চাইতে দয়াল বাবাকে অনেকে বেশি ভালোবাসে। ধরে ধর কথা ঠিক কি না? আমার দয়াল বাবা কলা খাবা, এরকম গান আছে না নাই? আর একজন বক্তা আছে, ওর কাছে খালি বাবার ফ্যাক্টরি, এরকম একটা বাবা আমাদের বাংলাদেশ বক্তা নাই, দয়াল বাবা, কেবলা বাবা, এ বাবা, শালি বাবা, এ বাবা, খালি বাবার বাবা। শোনেন, 3টা বিষয়ে 3 জন বাবাকে আপনারা খুব মজবুত করে রাখবেন। একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, একটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা জন্ম দেওয়া বাবা। এই 3টা বাবা 2 করা যাবে না। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। আদি পিতা 2টা বলা যাবে না, 2 বাপে জন্ম দিছে এটাও বলা যাবে। ইয়াকুব নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, বণিকেরা যাওয়ার সময় পানি তৃষ্ণা লাগলো,
ওই কূপের মধ্যে গিয়ে দেখে পানির উপর একটা পূর্ণিমার চাঁদের মতন সন্তান আছে। ওই সন্তানকে তুলে সবাই বলে আমি নিব। বণিকের সর্দার বলে তাহলে টুকরা টুকরা করে নেওয়া লাগবে। বলে টুকরা টুকরা না, একে বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা আমরা ভাগ করে নেব। এখন ইউসুফ ছোট্ট মানুষকে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। দুইজন খরিদ্দার বাজারের মধ্যে ঘুরতেছে। ওই সময় মানুষ বেচা কেনা হইতো। ইউসুফের দিকে তাকায় জোলাইখা পাগলি হয়ে বলতে, স্বামী গো, এই যে ফুটফুটে সন্তানকে আমি গ্রহণ করতে চাই, এই সন্তানকে আমি গ্রহণ করতে চাই। বণিকের সর্দার মনে মনে চিন্তা করে, মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে তার দাম বেশি চাইলে কোনো সমস্যা। আপনি বগলে যদি জয়পুরহাট যান, আপনি ঠকিছেন। আপনি বগলে কাপড় কিনবার যাবেন, একেবারে 600 টাকা কাপড়ের দাম 1200 টাকা চাবি। আর এরকম কাপড় বের করে ভাবি এইটা আমার মানবি, ভাবি আরে হায়। এই জন্যে মেয়ে মানুষ কোনো জিনিস পছন্দ করলে দাম বেড়ে যায়। যখনই বণিকের সর্দার বুঝবার পারছি ইউসুফরে পছন্দ করছে একজন নারী, তার নাম হলো জোলাইখা। জোলাইখার নাম কি? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিশর বলে কি এত কি এর দাম হয়? জোলাইখা বলতেছে, বহু বছর সংসার করলাম, এখন পর্যন্ত সন্তান দিবার পারলা না। একটা সন্তান কিনবার চাই, এখানে তোমার টাকা বাজলো কোন জায়গায়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফকে জোলাইখা কিনে নিয়ে বাড়িতে যায়। নিজের সন্তানের মতন তাকে লালন পালন করে, নিজের সন্তানের মতোই লালন পালন করে। কিন্তু একসময় ইউসুফ বড় হচ্ছে। সুবহানাল্লাহ খান। আচ্ছা বলেন, একটা পুরুষ মানুষ, একটা ছেলে বড় হলে, একটা বালক যদি, একটা ছেলে যদি বালক হয়, তার মধ্যে কিছু সিমটম দেখা যায় না? কথা কানা যায় না? আমরা তো অনেক সময় না বালক হয়েই থাকতে চাই। খুব খেয়াল করবেন, একটু পুরুষ হচ্ছে পুরুষ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দাড়িমোট যতদিন বাচ্চাদের না উঠবে, সেই বাচ্চা যদি পর পুরুষ হয়, দুলা ভাইয়ের সাথেও শালা থাকা যাবি না। আমার কথা কি বুঝতে পারলেন? দাড়িমোট যতক্ষণ না উঠবে ততক্ষণ মেয়া মেয়া লাগে। যখন কি লাগে? মেয়ার মতন লাগে। ভাইজান আপনি সামনে বসে তার মন খারাপ করেন না, অসুবিধা নেই। একটা পুরুষ মানুষের একটা ঢপ আছে, তো একটা চেয়ারে নাই, এ যখন আছে না, কথা বল না। ইউসুফের দাড়ি মোচ গজাইছে, যে পুরুষের মতন ইউসুফের চেহারা হয়েছে। এমন সময় জোলাইখা ইউসুফের দিকে তাকাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, জোলাইখা তোর আজিজ মিশর বুড়া হয়ে গেছে, কি টকবগা যুবক। ও জোলাইখা, ইউসুফ তো তোর নিজের কেউ না, আজ থেকে নিজের করে নাও ভালোবেসে। জোলাইখা ইউসুফের চেহারা দিকে প্রেমে পড়ে যেই মাত্র ইউসুফের গায়ে হাত দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ বলতেছে, হারাম হারাম। জোলাইখা চমকে গেছে, কিসের হারাম? ইউসুফ বলতেছে, এভাবে আমার গায়ে হাত দিবেন না। এতদিন আপনি আমাকে নাড়াচাড়া করেছেন, তখন আপনার শরীরের মধ্যে কোনো গরম পাই নাই, কিন্তু আজকে কিভাবে আপনি আমার গায়ে হাত দিলেন? আমার দেহে কেন গরম লাগতেছে? কুল্লু নাবিউন মাসুম আইন, আল্লাহ প্রত্যেকটা নবীকে বেগুনা মানায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। জোলাইখা চিন্তা করে দেখে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য জোলাইখা ইউসুফকে নিয়ে গেলেন নির্জন ঘরে, 10টা দরজায় তালা দিয়া একেবারে নির্জন ঘরে নিয়ে গিয়ে বলে, ইউসুফ রে, এখন তুমি কি করবা? লক্ষ্য করে দেখো, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার মনের বাসনা পুরা করা লাগবে। ইউসুফ চোখের পানি বের করে বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? জোলাইখা বলতেছে, এখানে কেউ নাই, তুমি আর আমি কেউ নাই। ইউসুফ বলতেছে, কেউ না থাকলেও আমার আল্লাহ সব দেখবে। এই কথা বলে ইউসুফ যখন পালাবার চায়, জোলাইখা চিন্তা করতেছে, যতই পালাবার চাও, দরজার তালা মারছি, চাবি আছে আমার হাতে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। প্রত্যেকটা দরজার তালা খুলে গেল, সমস্ত দরজার তালা খুলে ইউসুফ যখন শেষ দরজার তালায়, এমন সময় জোলাইখা রাগিনী ভাগিনী হয়ে ইউসুফের জামার পিছন দিকে এভাবে খামচে ধরছে।
তালা দিয়ে আটকান গেল না, তারপরে চলে যাবে, যাবার দিব না। জামা যখন খামসে ধরছে, যার কোলে যায় আল্লাহর ভয়, তার কি কোনো জামার মহব্বত হয়? ইউসুফ যখন পালায় গেছে, এমন সময় জুলাইখা মাথার চুলগুলো এলোমেলো করে বিচারকের কার্যালয়ে রাজদরবারে এলোমেলো চুল করে বলতেছে, ও বিচারক মণ্ডলী, যাকে সন্তানের মতন লালন পালন করলাম, সে ইউসুফ আমার ইজ্জত নষ্ট করবার চায়। আমাকে এমনভাবে ধরেছিল, আমি যদি আজকে নিজকে রক্ষা না করতাম, তাহলে আমার ইজ্জত বাঁচাবার পারতাম না। সঙ্গে সঙ্গে সমস্ত বিচারক বলে, জুলাইখা, এমন করে আপনি কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনারা বলেন তো, জুলাইখা অভিযোগ করেছে, কিন্তু বিচারকেরা বলতেছে অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। আমি সংক্ষেপে বলতেছি, মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম ভাইজান? এই নামাজ পড়লে আমাদের লাভটা কি? এই নামাজটা এরকম ব্যতিক্রম হলো কেন? ফজর 2 রাকাত হলো জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিবের অল্প সময়ের মধ্যে গল্প করা লাগবে। এই 3 রাকাত বেজোর, এটা কেন পড়লে লাভটাকে, এটা বোঝানোর জন্য বলতেছি। এখন পরের দিন বিচার হচ্ছে, সংক্ষিপ্ত ভাই বলতেছি, বিচার হাজার হাজার মানুষ আছে বিচার দেখার জন্যে। জুলাইখা তাকে ছোট্ট থেকে লালন পালন করছে, সে ইউসুফ নাকি হায় রে নিজের মায়ের মতন জুলাইখার ইজ্জত নষ্ট করবার আছে। এই নিমক হারামের ঢপটা কেমন? সবাই দেখতে এসে দেখে ইউসুফ দাঁড়িয়ে আছে, ইউসুফের চেহারার দিকে তাকায় দেখে এই মানুষটা এত সুন্দর মানুষ, কোনোদিন মানুষ নির্যাতন করতে পারে না, কোনোদিন বাড়ি ঘর পোড়ায় দিবার পারবে না, কোনোদিন ইজ্জত নষ্ট করবে না, অপরের সম্পদ নেবে না। আল্লামা সাইদি হুজুরকে 50 বছর মানুষ বাংলাদেশের প্রত্যেকটা তাফসির জগতে দেখেছে। আপনার বলেন তো, তার চেহারার মধ্যে যুদ্ধ অপরাধের কোনো চিহ্ন আছে? মানুষ খুন করছে, বাড়িঘর লুটতারাজ করছে, হাসিনা যেগুলো কেস দিছে, হায় হায়। আল্লাহ কোরআন দিয়ে তদন্ত করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এ কথা বললেন আল্লাহ, আর হাসিনা বলতেছে আলেমরা নাকি নির্যাতন করে। আপনার বলেন তো, ওনার চেহারার মধ্যে, সুরতের মধ্যে, কথাবার্তার মধ্যে উনি যে যুদ্ধপরাধী, নারী নির্যাতন করছে, এগুলো কি বোঝা যায়? সবাই ইউসুফকে দেখতে আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ ওই জুলাইখার ইজ্জত নষ্ট করবে, এটা বিশ্বাস হয় না। এমন সময় প্রধান বিচারপতি বলে, ইউসুফ, যিনি তোমাকে সন্তানের মতন লালন পালন করলো, আর তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও, তুমি এমন নিমক হারাম হয় না কেন? এই কথা প্রধান বিচারক বারবার যখন বলতেছে, এমন সময় মায়ের কোল থেকে 2.5 মাস, কোনো কিতাবে লিখছে 3 মাসের একটা বাচ্চা জবান খুলে বলতেছে, রে প্রধান বিচারপতি, শুধু জুলাইখা অভিযোগ করলো আর তোমরা ইউসুফের বিচার শুরু করলে। অভিযোগ শুনে বিচার করলে হবে না, তদন্ত করা লাগবে। বিচারপতি কয়, কে রে এটা, কে রে, কে কথা বললো রে? তখন এক মা বলতেছে, আমার এই বাচ্চা 2.5 মাস বয়স। কি কথা কয়? প্রধান বিচারপতি বলতেছে, তা আমার কাছে নিয়ে আসো। প্রধান বিচারপতির কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, ওই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিছে। বাচ্চা বলতেছে, রে বিচারপতি, শুধু অভিযোগ করেছে, অভিযোগ শুনে বিচার করো, তদন্ত করে দেখো, তদন্ত করে দেখো। যদি ইউসুফ জুলাইখাকে ধরবার চায়, ইউসুফ যদি জুলাইখার ইজ্জত নষ্ট করবার চায়, তাহলে জুলাইখা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের জামার সামনে ছিঁড়ে ফানাফাট করে দিবে। কারণ ইউসুফ ধরবার গেছে, ধরে কারণ কী করবার গেছে, আর জুলাইখা বাঁচবার চায়, তাহলে জামার সামনে ছিঁড়ে ফানাফাট হয়ে যাবে। আর যদি জুলাইখা ইউসুফকে ধরবার চায়, ইউসুফ যদি তার ইজ্জত রক্ষা করতে চায়, তাহলে জামার পিছন দিকে ছেঁড়া হবে। এখন তদন্ত করে দেখো তো, ইউসুফের গায়ের জামার খবর কি? সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে তো ছেঁড়া দূরের কথা, কোনো ময়লাও পর্যন্ত নাই। আর পিছন দিকে তাকায় দেখে জামার অনেক জায়গায় ছেঁড়া। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ, তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান বন্ধ করেছি, আমরা জবান বন্ধ করেছি।
ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু একজনের ভয়ে আমরা জবান বন্ধ করছি। প্রত্যেকটা বিচারকই কিন্তু জানতো আল্লামা সাইদি হুজুর নির্দোষী, জোরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা জবান বন্ধ করেছি। মানে এমন একটা ভয় দেখাইছে, এমন একটা লোভ দেখাইছে, যে লোভের কারণে চিন্তা করে দেখেন, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বড় বিপদে আছি। কিছুক্ষণ পর আজিজ মিশর জোলাইখার স্বামী বলতেছে, এই বিচার তদন্তের রিপোর্ট কি, তদন্তের রিপোর্ট কি? প্রধান বিচারপতি বলতেছে ইউসুফ দোষী। কারণ আজিজ মিশর প্রধানমন্ত্রী আর তারই বউ হলো জোলাইখা, কোনটা বাঁচায়? যার কারণে বলে ইউসুফ দোষী। সঙ্গে সে ইউসুফ একটা গান গাইতেছে, বিনা দোষে দোষী কইয়া, বিনা দোষে দোষী কইয়া ইউসুফ গেল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম পাল পোড়া নবী ইউসুফ একজনা। 23 সালের আগস্টের 14 তারিখে আল্লামা সাইদি হুজুরকে হত্যা করেছে। 24 সালের 5 আগস্টে ওই কালকি জোলাইখা বাংলাদেশ থেকে পলান লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচার আছে না নাই? আমার আগে আমার দ্বিতীয় বক্তা ভাই ওয়াজ করতেছিল, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এক সময় ইউসুফকে মিশরের খাদ্যমন্ত্রী, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বানায় দিয়েছে। সুবহানাল্লাহ কোন? মিশরে যখন খাদ্যমন্ত্রী ইউসুফ নবী, তখন ওই 10 জন, কোন 10 জন? ওই 10টা হাত পা বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিছে, ওরা যাচ্ছে। ইউসুফ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, আমরা হলাম কিনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা আপনার কাছে একটু খাদ্য সাহায্য চাই। কিছু চোখ বন্ধ করে দেখে এরাই তো। এতই কান্না কান্দিছি রে, আমি এতই কান্না করছি যে ভাইজান হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিস না ভাই, যদি আমাকে পছন্দ না করিস আমি চলে যাবো যেখানে খুঁজি সেখানে, কিন্তু আমাকে এইভাবে ফেলে দিস না ভাই। এতই কান্না কান্দিছি, কিন্তু এই 10 জন আমার চোখের পানি দেখেনি, ওরা হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছে। মন বলতেছে লাগা লাগা, তোর এখন হাতত ক্ষমতা আছে, এই 10টাকে লাগা। আর ইমান বলতেছে মাফ করে দে, মাফ করে দে। কেন ওরা যদি কুয়ার মধ্যে না ফেলাতো, তাহলে আজকে তোকে এই জায়গা কে নিয়ে আইছে? চিন্তা করে দেখেন, একটা সূত্র রাখবে তো। আপনার বুঝতেছেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন। এখন বিয়ার রাতি, বইয়ের ওপর স্বামীর সন্দেহ আছে, বিয়ার বাসর রাতি। তো এখন স্বামী ঘর থেকে বার হয়েছে, তো বাপ মাও কয় ক্যারে নতুন বউ ঘর থেকে বার হলি কেন? তখন ছেলে বলতেছে, আব্বা হ্যাঁ বউ সন্দেহ হয়। কি সন্দেহ? বিয়ার আগে প্রেম করছে। তোর বাপ কয় তুই কি দেখছু? কয় দেখিনি। তো সন্দেহ করিস কে? এরা যুদ্ধাপরাধী, এরা মানুষ খুন করছে। কখন করছে? কয় স্বাধীনতার আগে। বাপ মা কয় পাগল, বউলিয়া করে রাখা, আর যেন প্রেম না করে তুই খেয়াল করবো। তোর বাপের ঝাঁকিতে ওই বউলিয়া করে খাচ্ছে, খাতে খাতে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, নাতি নুৎকুরো হয়ে গেছে, বুঝছেন? 42 বছর পর, যখন কয় বছর পর? 42 বছর পর ওই পুরানো ব্যারাম আবার মাথা চাড়া দিছে। ওই পুরানো ব্যারাম স্বাধীনতার সময় কিন্তু শেখ মুজিবুর রহমান সব মাফ করে দিছে, যখন কথা কন না কেন, কিন্তু এই হাসিনা এসে 42 বছর পর আবার এই পুরানো ব্যারাম মাথা চাড়া দিচ্ছে। তো এখন স্বামী বউ বলতেছে তোমার তালাক দেবো, বউ বলতেছে আমার দোষ কি? বলে দোষ হলো বিয়ার আগে প্রেম করছি। এই বিয়ার আগে প্রেম করছি, বাসর ঘরে তালাক দেবেন এতদিন পর কেন? আজকে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করতে চায় তারাই বলে এরা যুদ্ধাপরাধী, এরা রাজাকার। আসলে কথা কিন্তু সত্য না। বাংলাদেশকে ভারতের তলাবিহীন ঝুড়ি বানায় ভারতের করজ রাজ্য বানাবার চায়। জনগণ কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত নামাজ আর জুমার নামাজ লাগাতার 3 জুম্মা। ধরে কোন কয় জুম্মা? বারান্দায় নামাজ পড়বি, সর্বশেষে যেই লোকটা আসবে, সর্বশেষে যেই লোকটা আসবে
আবার সর্ব আগে যেই লোকটা যাবে 3 জুম্মা যদি একই আমল করে তাহলে সে মানবরূপী শয়তান, তাকে 1 সন্ধ্যা খাওয়ালেই তোর মান্নত পুরা হবে। মনে আছে না, ভুলে গেছেন? আমি কিন্তু কোনো ওয়াজ বলবো না। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি, এই 2টা বিষয়ে আমার আলোচনা চলবে। এটা রজব মাস, এই মাসেই মেরাজ। জোরে কারণ ঠিক কিনা ভাইজান? মাগরিবের 3 রাকাত, জোহরের এশার 4 রাকাত, ফজরের 2 রাকাত, তার জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এই 17 রাকাত নামাজ নিয়ে নবী সাহাবীদের নিয়ে যখন আলোচনা করতেছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কি নিয়ে হাজির? আবু জেহেলের কিন্তু গ্রুপ আছে, গ্রুপ নিয়ে হাজির। এই গ্রুপের মধ্যে একজন তেলতালা, নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে। এমন সময় নবীর কাছে একজন সাহাবী ছিল, নাম হলো হযরত উমর। জোরেকার নাম কি? উমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চারা, এই নবী আমাদেরকে নামাজের ওয়াজ শোনাচ্ছে, তোর কোক ডাকলো কে? আপনারা বলেন তো, হযরত আবু বকরের দরজায় আবু জেহেল সকালে না যায়, যদি উমরের দরজায় যেত তাহলে আবু জেহেলের অবস্থাটা কি হতো? হ্যাঁ, এই ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক বললেন, এই কাফেরের বাচ্চারা, নবী আমাদের 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছে, এখন মাগরিব শুরু করছে, এই সময় তোদেরকে এখানে আসতে বলছে কে? আল্লাহ রাসূল যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল পাগল বানা গেছে, পাগল কয়ে গেছে, এখন গ্রুপ লিয়াচ্ছে, তুমি ধরো, নবী যদি বলতো ধরো, তাহলে একটা কাফেরের বাচ্চা বাঁচবি? দেখেন নেতা কাক কয়, বুঝলেন? আল্লাহ নবী বলে, ওমর এজলাস, ওমর তুমি বসো, ওমর তুমি বসো। ইসলামের আদর্শের নেতা তারাই হবে যারা কর্মীকে উস্কায়া দেয় না, বরং কর্মীকে বসায়া দেয়। আজকে বাংলাদেশে ইসলামী আদর্শের নেতার যে কর্মী আছে, খালি ধরবার করলে একটার বিসিও বাংলাদেশে থাকবি না। ধরে কথা, একটার বিসিও থাকবি না, কিন্তু খালি কয়। এই যে দেখেন, এই যে আসন বন্টন নিয়ে দেখছেন, আসন বন্টন নিয়ে কি হলো? এতদিন ধরে যারা কাজ করতেছে, খালি আমির বলতেছে তোমাকে ওখানে দেওয়া গেল, অমুককে দেওয়া হবে, উনি বলতেছেন উপর থেকে নির্দেশ যা হবে তাই, আমার এখানে আপত্তি। হায় হায়, কি নেতা মানার সিস্টেম রে! আর এটি আইসা করে নমিনেশন দিয়ে দিয়েছে, একজন মশাল মিছিল, আর একজন ই মিছিল, ও মারো ধরো। এগুলা মানুষের দল, এগুলা আল্লাহর দল না। আল্লাহর দলের কিছু সৌন্দর্য আলাদা আছে। জোরে কোন কথা ঠিক করে? রাসূল বলেন, ওমর এজলাস, বসো। উমর ফারুক যখন বসে গেছে, নবী আমার 2 হাত বাড়ায় বললেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিরা, আপনার যখন এসেছেন তাহলে আপনারা বসেন, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা বলতেছি। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই, আমরা তোমার নামাজের ওয়াজ শুনতে আসি নাই। রাসূল বললেন, তাহলে কি জন্য আইছেন? আবু সুফিয়ান বলতেছে, আমাদের নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছে। আমাদের জানবার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে চূড়ান্ত অপমান করার জন্য, আপনি কি দরজা জানলার হিসাব জানেন? রাসূল কান্দে বলে, আবু বকর, আমি শুধু আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েন না? পড়েন না? তো যদি আপনি সামনে কাতার নামাজ পড়েন, কোনো মুসল্লি যদি বলো, ভাই নামাজ পড়ছে, তাই সামনে কাতার পড়ছি, আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আরে ভাই পড়ছি ভাই রে, বিশ্বাস হয় না রে। এ তোর বিশ্বাস কেমনে হবি? যদি বলেন মসজিদে কয়টা ফ্যান আছে, তাহলে বিশ্বাস হবে। আপনারা কোনোদিন কি ফ্যান গোনার জন্য ঢুকছেন? তাহলে এইরকম প্রশ্ন করা মানে কি? যে বলেছে মসজিদে দরজা জানলা কয়টা, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ আবু বকর বলতেছে, রাসূলুল্লাহ যদি কবর না পারেন আপনাকে চূড়ান্ত অপমান করবে। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআন এসে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবী, এমন করে আপনি চিন্তা করবেন না,
আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে দিব। বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দেখে দেখে দরজা জানলা গুনে গুনে বলবেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলে নবী সেইটা দেখে দেখে দরজা জানলা যখন বলে দেয়, এমন সময় আবু জেহেল বলতে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা চূড়ান্ত অপমান করার জন্য এসে চলো যাই কেন বলতেছেন? আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেল, এই চলো যাই মানে বোঝা লাগবে, পিছনে পিছনে যাই। তার বলে নেতা এই চলো যাই মানে কি? বলে ঘরের মধ্যে চল, দরজা জানলা বন্ধ করে। আবু জেহেল চিল্লায় বলতেছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, আল্লাহর নবী এটা যদি শপথ করে বলেন তাহলে ঘরের মধ্যে কেন? চলেন বাইরে যাই। বাহিরে যায় বলবো। আবু জেহেল আবু সুফিয়ানের মুখটা চেপে ধরে বলতেছে, পাগল রে, জানি ঠিকই কিন্তু মানি না। ওরে যদি বিশ্ব নবী মানি, ওরে যদি আল্লাহর নবী মানি, তাহলে আমার এই ভুয়া নেতৃত্ব চলবি। আজও আবু জেহেল যারা দল করে তারা কিন্তু বিশ্বাস করে বিশ্ব নবীর আদর্শের মতন কোন নেতার আদর্শ হবার পারে। সব মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। খোঁজরা দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। আল্লাহর বান্দারা মাগরিবের 3 রাকাত নামাজের কথা আমি আপনাদের সামনে এখন বলবো ভাই। তার আগে এই মসজিদের জন্য উন্নয়ন কল্পে মাহফিল, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 10 মিনিটের মধ্যে আপনারা দান করবেন। দান করার পরে আবার আপনাদের নিয়ে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমাকে বলছে হুজুর ওয়াজের একটা মিডল পয়েন্টে, তো মিডল পয়েন্ট মানে কি? আমি যখন ওয়াজ শুরু করছি তখন থেকে এ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার বেশি ওয়াজ করছি। 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট ওয়াজ করার পরে 10টা মিনিটের জন্যে আল্লাহর ঘর মসজিদের জন্য যদি আপনাদের কাছে হাত বাড়াই আর মানে চেঙ্গা দিয়ে লাভ দেওয়া ওঠেন, উঠবেন না, উঠবেন না। কারণ যেখান থেকে বাড়ি যাওয়ার কোনোই গ্যারান্টি নাই, আপনি কিভাবে লাভ দিয়ে উঠবেন? আপনি কিছু দিবেন, মনে করবেন এটা আমার জীবনের শেষ দান, জীবনের শেষ দান মনে করে এই যুবকের আপনাদের কাছে যাবে, এই বাবা ব্যাগলা ভিতরে ঢোকো। স্টেজের উপরে কেউ যদি দিবার চান যে হুজুর আমি ব্যাগের মধ্যে দিব না, আমি আপনার হাতে 5,000 10,000 এমনকি 1,500 টাকা দিব, তাহলে এখানে নিয়ে আসবেন। সবাই তার সমান না, অনেক দানবীর আছেন যারা এখানে 5,000 টাকা দিবেন, 10,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, তারা ব্যাগের মধ্যে না দিয়ে একটু হাতে দিবেন। আসেন আল্লাহর বান্দারা আসেন, ঘড়ি ধরে মাত্র 10টা মিনিট আদায় করার পরে আমি আবার ইনশাল্লাহ আপনাদের কাছে চলে আসব। লাগাতার 3 জুম্মার শেষ কাতারে নামাজ পড়া লাগবে, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, মারাত্মক ওয়াজ, জুম্মার নামাজের ওয়াজ। ইজানুদ এত গুরুত্ব দিয়ে যেই কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ বললেন, আর সেই নামাজের সবার শেষে আগে যায়, এদের রেজাল্ট কি আমাদের জানার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্যে ধৈর্য নিয়ে বসেন। এই ব্যাগের মধ্যে দিচ্ছে কেন? মাহফিল কমিটির ছেলেরা কোথায়? এখানে যে এখন আসো তো, খালি ব্যাগের টাকা তুললি হবি না, টেজের তোলা লাগবে না। এটা কিসের জন্য আদায় হচ্ছে? মাহফিলের জন্যে না মসজিদের জন্যে? তো মসজিদের জন্য। এই মসজিদে যারা, যে মসজিদের মাহফিল, এই মসজিদে যারা নামাজ পড়েন কারা কারা একটা হাত তোলেন তো দেখি। এই আপনার পাতুরিয়া, পূর্ব পাতুরিয়ার কারা কারা একটা হাত তোলেন? পূর্ব পাতুরিয়া সরকার পাড়ার কারা কারা একটা হাত তোলেন তো ভাই। এই পাড়ার লোকই নাই? এই যে এটি একজন হাত তুলে আছে। আচ্ছা, যারা এই পূর্ব পাতুরিয়া সরকার পাড়া বাদ দেয় অন্য পাড়ার, তারা হাত তোলেন তো দেখি। মানে সব লোকে বেড়ার। আচ্ছা, হাত নামান। তো এই যারা মাহফিল করলো এরা গেল কোথায়? হ্যাঁ, এই ছেলেরা কোথায় গেছো বাবা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন সাহেবকে কিছু দিবেন আপনি? দেন, এখনই আদায় শেষ করে দিয়ে ওয়াজ করব। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মাওলানা মামুনুর রশিদ, উনি আছেন। মসজিদের কি সেটা কি? এই মসজিদের সেক্রেটারি সাহেব 10 বস্তা সিমেন্ট দান করবে। লোকই নাই, এ পূর্ব পাথরের লোকই নাই। এরা কি কবি? বাইরের লোক আর কি কবি?
এই মসজিদের সভাপতি কে রে? মসজিদের সভাপতি কে? এই মসজিদ কমিটির সভাপতি কোনটা? কোনটা হুজুর? এই হুজুর কি দিবেন আপনি কোন? এখন 500, পরে কিছু দিবেন না? এই যুবকেরা যে এত সুন্দর করে ডেকোরেশন করছে, মাহফিল করতেছে, এই টাকাগুলো কি আগে আদায় করছে? এই গ্রাম থেকে কি আগে আদায় করছে? যদি করে থাকে নতুন করে বারবার শোনেন, মসজিদের মাহফিল তো বাইরের লোকেরা আসে ওয়াজ শুনবে, এদের কাছ থেকে টাকা পয়সা নিলে মন খারাপ করে। আপনাকে মসজিদ আপনারা সাইজ করবেন। প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, প্রত্যেক পাড়ায় পাড়ায় মসজিদ আছে, যার পাড়ার মসজিদ তাই সাইজ করবেন। এখানে আপনারা বাইরে থেকে বেশিরভাগই লোক আছেন, গ্রামের লোকই নাই। তো সভাপতি সাহেব 500 টাকা দিবেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব দান করছেন, সভাপতি উঠে গেল নাকি? এটা যাই বসে আসলো, সেটা কোনটা? এটা সভাপতি মসজিদ ইমাম, বেশ ইমাম। হ্যাঁ, জি জি জি, সেটা বুঝেছি। আদায় দেখলি বোঝা যায়। সবাই একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা, ইসলামের জন্য সর্বপ্রথম যিনি সব কিছু আল্লাহ রাহে দান করেছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। নবীর দরদের বিবি খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আপনারা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। আমি মেয়েদের বলে দিলাম, মেয়েদের কাছে আপনারা যাবেন, মেয়েরাও দান করবে। আর আপনারা যারা ভিতরে আদায় করলেন, এই ব্যাগগুলো নিয়ে টেজে চলে আসেন। এখনই আদায় শেষ করা দেওয়া হলো, এই বেশি আদায়ের দরকার নেই, আগে আদায় হয়েছে। সভাপতি সাহেব বলছে যে আমাদের গ্রামে আগে আমরা আদায় করছি। তো যাই হচ্ছে, যেটাই হচ্ছে, এটা আল্লাহর রহমত ইনশাল্লাহ। একটু জিকির করেন ভাইজান, জিকির করে আবার আলোচনা শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান কোন গ্রামের? সাবেক কমিশনার ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পরাক, আল্লাহুম্মা আমিন। অনেক অতিথির নাম আছে, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, এগুলো অতিথিগুলো দিছে না, আসেইনি, ঠান্ডার ঠেলা। প্রথম জুম্মায় ওই বারান্দায় বসে দেখতেছে সর্বশেষে কে আছে। প্রথম জুম্মায় দেখে সর্বশেষে ওর বাপের ছোট ভাই চাচা আছে। আপনারা বাপের ছোট ভাই কি কন? প্রথম জুম্মায় দেখে চাচা শেষে আছে। ও এখন মনে মনে চিন্তা করে, আল্লাহ কাজ কামের ভেঙে চাচাই না হয় শেষে আছে, চাচা যেন আগে না যায়। খেয়াল করে দেখতেছে চাচাই আগে চলে গেছে। 3 জুম্মা, ধরে কোন কয় জুম্মা? দ্বিতীয় জুম্মায় দেখে চাচাই শেষে, চাচাই সবার আগে চলে গেল। এখন ফাইনাল জুম্মা, ওই মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আল্লাহ দরকার হলে আরো 3 জুম্মা দেখবো, কিন্তু আজকে যেন চাচা শেষে না আসে। কারণ শয়তানকে দেখবার চায়, শয়তান যদি বাপের ভাই হয় তাহলে দেখতে কেমন লাগে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ চাচা যেন শেষে না আসে। কিন্তু ওই চাচাই সবার শেষে আছে। এখন বলতেছে, আল্লাহ আজকেই তো শেষ দিন, চাচা যেন সবার আগে না যায়। আল্লাহ যে কোনো একজন তুমি সবার আগে বের করবে, আমি আরো 3 দিন দেখবো, কিন্তু চাচা শয়তান হোক দেখবো না। কিন্তু যতই দোয়া করছে কাম হয়নি, ওই চাচাই সবার আগে বের হয়ে চলে গেছে। ওই একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেল, মান্নত পুরা হবে। আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হলো। নামাজ শেষ করার পরে ভাসতে চাচার বাড়িতে গেছে, গিয়ে বলে, চাচা আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত দুপুর বেলায়। চাচা ছোট বাচ্চার মতন কান্দে। কান্দার কারণ হলো বর্তমান বেটার বইয়ের অত্যাচার, বেটার বাড়িতে খাওয়া হয় না, আর ভাস্তার বাড়ির চাচার দাওয়াত। ভাগ্যের ব্যাপার, ধরে কোন কিসের ব্যাপার? বর্তমান বেটার বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে খাওয়া হয় না। বলেন তো এরকম ছেলে আছে না নাই? এত ভালো ছেলে ছিল, সেই ছেলেটা বিয়ে করার পর এমন নষ্ট হয়ে গেল। এই নষ্ট হওয়ার পিছনে কিন্তু আপনার ছেলের বউ, মানে বেটার বউ। জোরে কোন কার বউ? আরে আপনি কি দেখে বিয়ে করেছেন?
আপনি কি দেখে আপনার ছেলের বিয়ে করাইছেন? আপনি কি ডিমান্ড নিয়েছেন? আমাকে এক ছেলের বাপ বলতেছে, হুজুর আমি বড় আশা করছি আপনাকে একটু সাথে লিয়ে আমার ছেলে বিয়ে করাবার চাই। তাই আমি বললাম, ভাই বরযাত্রী যারা বাপের কুপুত্র তারা, আমি যাব না। বলে, না হুজুর একটা আশা করছি হুজুর। তো যাই হোক, বারবার কান্নাকাটি করার পরে আমি যাওয়ার জন্য রাজি হলাম। তো যাওয়ার সময় একটা গাড়ি চলে যাচ্ছি, ওই আমার ছেলের বাপ মোবাইল করে বলতেছে মেয়ের বাপকে, সাইডে একটু মোবাইল করে বলতেছে, এই আমাদের সঙ্গে কিন্তু বড় একটা বক্তা যাচ্ছে, তোমরা একটু পর্দার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? পর্দার ব্যবস্থা করো, কারণ এই বক্তা যা দেখবি তাই কিন্তু আদত করবি। এই কথা শুনে তা আমি শুনবার পেলাম, কিন্তু কিছু করলাম না। যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ সেই রকম পর্দা, মেয়ের এক সাইডে পুরুষের এক সাইডে, মাঝখানে পর্দা দিয়ে গলি করে দিছে। তা আমি এখন ছেলের বাপকে বলতেছি, ভালো জায়গাত বিয়ে করা আছে, ভালো জায়গাত, কি পর্দা বারে, আসলে জায়গাটা খুবই ভালো, আমার মনে হয় বংশও ভালো। সাইড থেকে একজন বলতেছে, হুজুর এ পর্দা আপনার জন্যে। যেই বলছে আমার জন্যে, তো মানে একদিক দিয়ে আমার খুবই খারাপ লাগলো। আমি কি এতই খারাপ যে আমার জন্যই পর্দা? আমি কি বেপর্দা নারীদের দৌড়াতে ধরবো নাকি? তাহলে ওদের জন্য পর্দা না আমার জন্য পর্দা। আবার একসময় মনে করলাম আমি হলাম পুরুষ মানুষ, পুরুষ মানুষের জন্য পর্দা লাগবেই। ধরে কোন কথা ঠিক না? আলহামদুলিল্লাহ খুশি হলাম। যাক, কিছুক্ষণ পরে আমাদের বগুড়াতে নিয়ম আছে, বিয়ে করার আগে মেয়েকে কিছু ছেলের বাপ পরীক্ষা করে। আপনাকে এলাকাতে আছে তো? এরকম মেয়েকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি বসে আছি, আমার সামনেই মেয়েকে প্রশ্ন করলো, মা তুমি কি আয়াতুল কুরসি জানো? আমি চিন্তা করলাম কোরআনের সবচাইতে বড় আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, পারবি? এই চিন্তা করতে করতে মেয়েটা আয়াতুল কুরসি শুনাই দিল। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এখন ছেলের বাপ বলতেছে, মা দোয়ায় কুনুত একটু বলো তো। আমি চিন্তা করলাম আমার মসজিদের অনেক মুসল্লি সূরা ইখলাস দিয়ে বেতের পরে দোয়া কুনুত জানে না, হয়তো পারবি না। দেখি মেয়েটা দোয়া কুনুত পারলো। তারপর ছেলের বাপ বলতেছে, মা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ো তো। তো মেয়েটা যে হুয়াল্লাহুল্লাযী তাসবিহ হওয়ার কারণে আটকে গেছে, মানে একই হওয়ার কারণে আটকে গেছে। ছেলের বাপ খালি বলতে, হচ্ছে না ভালো করে কও, যতই ভালো করে কবার কয় ততই আটকে যায়। ছেলের বাপ বলতেছে, না হলো না। আমি বলো হলো, হয়েছে, আয়াতুল কুরসি পারছে, দোয়া কুনুত পারছে, আর এটা পারবি না? যাও মা তুমি গোল্ডেন এ প্লাস, তুমি ফার্স্ট যাও। মেয়েটা যখন গেছে তখন ছেলের বাপ বললাম যে আপনার ছেলে ক্লিয়ে আসেন। তখন আমাকে বলতে, হুজুর আপনি না আমাকে দলের লোক। আমি বললাম, পাগলা তোমাকে দলের মধ্যেই ছিলাম, কিন্তু যখন আমার বিচারকের আসনে বসায় মেয়েকে পরীক্ষা করলে তখন সিলেক্ট করা লাগবে না? কারণ এক পক্ষে বিচার করলে হবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আনবেই না, জোর করে নিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, বাবা আয়াতুল কুরসি বলো তো। ছেলেটা বলতেছে, আয়াতুল কুরসি কি হুজুর? আমি ওর বাপের দিকে তাকিয়ে আছে, ওর বাপের দিকে তাকিয়ে আছে, ওর বাপ খালি। আর বাবুকে বললাম, কে রে ভাই, মেয়েটা আয়াতুল কুরসি পারলো, আর আপনার বেটা বলতেছে আয়াতুল কুরসি কি হুজুর? এখন আপনি কোন এটা কে? ছেলের বাপ বলতেছে, বেটা না হুজুর, এটা পাটা হুজুর, এটা পুরো পাটা হুজুর, সারাদিন খালি ওগুলো বাড়ায় ঘরে, এই জন্যই তো বিয়ে করাচ্ছে হুজুর, বিয়ে করলে যদি ভালো হয়। ছেলের বাপ নিজে বিয়ের অনুষ্ঠানে বলতেছে এটা বেটা না, এটা হলো পাটা। তা আপনাকে এলাকার ছেলেদের খবর কি ভাই জান? শোনেন, ডিমান্ড নেবেন না, মহারণা নগদ দিবেন। ডিমান্ড যদি না নিয়ে মহারণা নগদ দেন, আপনার বেটার বউ কোনোদিন বউ দরজাল হবে না, আপনার বেটার বউ বৌমা হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? বৌমা দেখবেন বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসবে। কিন্তু আপনি ডিমান্ড নিয়ে বেটারে বিয়ে করাইছেন, মহারণা এখন পর্যন্ত দেয়নি, এখন পর্যন্ত মহারণা দেয়নি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। মহারণার খবর কি? দিম হুজুর, কি হবে? আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী সবচাইতে গরিব মানুষ, সে আলীর মহারণা নগদ। জোরে কোন সুবহানাল্লাহ। মহারণা বাকি তো আর কোনো কথাই নেই, কিন্তু আমাদের বাংলাদেশে নগদ মহারণা হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মুরব্বী কান্দার বলে, বর্তমানে বইয়ের অত্যাচারে বেটার বাড়িতে দাওয়াত হয় না, আপনি চাচা হয়ে আমাকে দাওয়াত দিলি, ঠিক আছে বাবা সোমবার দিন যাবো, কোনো টেনশন নাই। এখন স্বামী এসে বউ বলতেছে, তোমার বেটার আর কোনো টেনশন নাই, শয়তানক দাওয়াত দিয়াচ্ছি।
বউ বলতেছে শয়তানের সাইজ কিরকম, তুমি যে শয়তানের দাওয়াত দিলে তার সাইজ কিরকম। স্বামী বলতেছে খবরদার, সোমবার দিন দুপুরবেলা শয়তান আসবে, তুই একটা কথা তার বলিস না। তুই কথা বললে শয়তান যদি না খায় ফেরত যায়, তোর বেটা কিন্তু বাঁচবি না। এমন শর্ত দেওয়া দিছে। এখন সোমবার দিন চাচা ভালো পোশাক পাতি পরে বের হয়েছে, রাস্তার মধ্যে মুরব্বীদের সঙ্গে দেখা হয়। মুরব্বীরা বলে কোথায় যাবা, বলে ভাসতে দাওয়াত দিছে। সমস্ত মুরব্বী বলে বেটার বাড়িতে বাপের দাওয়াত হয় না, আর তুই ভাস্তার বাড়ির দাওয়াত পাইবি, তোর ভাগ্য ভালো। ওই বকত থাবা দেখে আমি হলাম সেই চাচা। এখন দরজা দিয়ে বলতেছে আব্দুল্লাহ, আমি চাচা দরজায়। বউ দৌড়ে গিয়ে স্বামীর কাছে বলতেছে তুমি না কইলা শয়তান আসবে, কিন্তু যেভাবে ডাকতেছে মনে হয় তোমার বাপের ছোট ভাই। স্বামী আঙ্গুল তুলে বলতে তো কইনি, চুপ। যদি বেটা বাঁচাবার চাস জবান যেন খুলিস না। যেই মাত্র চাচা বাড়ির মধ্যে আইছে, বাড়ির মধ্যে ঢুকেই বলে বেটা আমি একটু দোয়া করবার চাই। আব্দুল্লাহ ভাস্তা বলে দোয়া না, আগে খাওয়া, আগে খাওয়া দাওয়া করেন তারপরে দোয়া। কারণ ভাস্তা জানে শয়তান যদি দোয়া করে দোয়া উল্টা হবে, এই জন্য আগে খাবার দেয়। আর বইয়ের কাছে বারবার বলতেছে খবরদার কিছু বলিস না, এটাই শয়তান, এরে খাওয়াইলে ইমানত পুরা হবে। বউ বলতেছে কেমনে শয়তান, বলে পরে বলবো, আগে কামটা হয়ে যাক। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে এমন সময় চাচা বলতেছে বাবা আমি একটু দোয়া করি, এত টাকা খরচ করে তুই চাচারে খাওয়াইলি, আমি একটু দোয়া করি। ভাস্তা হাতে ঠাসি দিয়ে বলতে শয়তানের দোয়ার দরকার নাই। চাচা বলে শয়তান মানে, বলে শয়তান মানে আমার হুজুর কইছে, আমার হুজুর কইছে জুমার দিনে সবার শেষে আসা আগে যাবে। এই কাম যদি লাগাতার 3 জুম্মা করে তাহলে সে শয়তান, তাকে এক সন্ধ্যা খাওয়ালি মান্যত পুরা হবে। কারণ বেটা হওয়ার পরে নিয়ত করছি আল্লাহ আমি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো, কিন্তু শয়তান খুঁজে পাচ্ছি না, আপনি যে শয়তান এটা হুজুর না করলে তাই বুঝতাম না। চাচা বলতেছে কয় জুম্মার কথা কছে, বলে 3 জুম্মা। আমি যেদিন থেকে নামাজ শুরু করছি সেদিন থেকে একই কাম করতেছি, সবার শেষে যাই আগে আসি। ব্যস্ত করি তাহলে কি হলো রে, 3 জুম্মা যদি শয়তান হয় তাহলে 100 জুম্মাত কি হবে, 200 জুম্মাত কি হবে। যারা এখানে জুম্মা নামাজ পড়তেছেন ভাইজান 5 ওয়াক্ত পড়েন না, আপনাদের খবর কি? হাসির কথা না। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইস ফাইজ দিয়ে সেরকম সাইজ করা না। মসজিদের উন্নয়ন হচ্ছে মুসল্লি কালেকশন করা। জোরে কথা কর না কেন? মুসল্লি কালেকশন হবে জুমার দিনে। ইমাম সাহেব খুতবা দেবে। ইমাম সাহেব যখন খুতবা দেয় ওই খুতবাটা আমাদের বাংলাদেশে বিশেষ করে হানাফি মাযহাবের মধ্যে আরবিতে খুতবা দেয়, মুসল্লি বুঝবার পারে না। এই জন্য খুতবার আগে বাংলা দিয়ে ওই খুতবার উপরে তাফসির করে বোঝানো দরকার। জোরে কোন ঠিক কি না? যেরকম এখানে একজন বলল বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে হুজুর যেন তাফসির করে। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। বর্তমান প্রেক্ষাপট কি? 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারিতে হয়ে যাবে। আপনি কাক দিবেন? আপনি দিবেন আপনার আমানতটা কাক দিবেন? আপনার আমানত এত বড় ভোট, আপনার যে আমানত আল্লাহ আপনাকে দিছে এটা কি আপনি দেখে শুনে দিবেন না? আজকে তো আমাদের এলাকায় মিছিল হচ্ছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। যাকে খুশি তাকে দিবার পারবেন না তো। আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষকে দিব। এই ভালো মানুষ যত ভালো কাজ করবে ওই ভালো কাজ করার কারণে সবের একটা অংশ আল্লাহ আমার আমল নামার দিবে। আর খারাপ মানুষের দিবেন ওই যত চুরি চামারি করবি ওই আমল নামার মধ্যে পাপ ঢুকবি। হাসরের ময়দানে দেখবেন আপনার আমল নামার মধ্যে বস্তা আছে, সিমেন্টের রড আছে, ইটে আছে। কেন আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি, আমার আমল নামাত বস্তা সিমেন্ট ইট খেন পাগলাতে যাক ভোট দিস ওই মারিছে। তুই মানলে খালি ওর মারা হলো, তোর মারা হলো না, তুই যে সাক্ষী দিলে। এই জন্য বর্তমান প্রেক্ষাপট হলো সামনে নির্বাচন, দেখে শোনা কাম সারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই নির্বাচনটা যদি কোরআনের পক্ষে হয় তাহলে নামাজের জন্য কোনো ওয়াজ করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত সংসদ থেকে পাস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। বাদান একটু খেয়াল করবেন, ফাসাল্লি রাব্বিকা 1 নম্বর হলো নামাজ, ওয়ানহার 2 নম্বর কুরবানি।
দুইটা আমল যারা করতে পারবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন আপনারা বলেন এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানির নাম হলো ওসমান হাদি। এই কুরবানির নাম কি? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ করা না, এই কুরবানি মানে বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে প্রয়োজন হলে নিজের জীবন দেওয়া লাগতে পারে। কথা কন না কেন? এই জন্য একটা গানও আছে, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় ঘাম হয়, এই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামাজ আর কুরবানি আমল করে হাউজে কাউসারের পানি যেন পান করতে পারি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ইয়াকুব ইউসুফের যখন মিলন হলো, ওই সময় বাপ এবং ছেলে মিলে 2-3 রাকাত নামাজ আদায় করলো। এই 3 রাকাত নামাজটা আল্লাহ মাগরিবের নামাজ হিসেবে আমাদের দিয়ে দিল। মাগরিবের নামাজ অল্প সময়ের মধ্যে জামাতের সঙ্গে আদায় করলে ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। আল্লাহ, আমি আজকে আসলে শারীরিকভাবে আনফিট, অসুস্থ, সেটা আমার ওয়াজ শুনতে গিয়ে আপনারা বুঝতে পারতেছেন। মুখটা শুকে যাচ্ছে, আমি কথা বলতেই পারতেছি না। হঠাৎ হয়তো ডায়াবেটিসটা আমার বেড়ে গেছে, যার কারণে মুখে আর কোনো রস নেই। তাও 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করলাম। বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করে ফজরের নামাজ আমরা যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ জামাতে আদায় না করলে তার মধ্যে নেফাক এসে পড়বে। এই জন্য ফজর এবং এশার নামাজ আমরা জামাতে আদায় করব। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনারা পর্দায় থাকবেন, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।